আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আক্তার স্ট্রাইক অফিসিয়াল। শুক্রবার মানেই হচ্ছে ঘোরাঘুরি, আর এই শুক্রবারটাও ব্যতিক্রম না। আমরা প্রতি শুক্রবার এরকম ঘোরাঘুরি করি সিলেটের বিভিন্ন জায়গায়। আজকে আমাদের ঘোরাঘুরির প্ল্যান হচ্ছে সিলেট এয়ারপোর্ট। তো দেরি না করে চলুন ভিডিওটির প্রথম থেকে শুরু করি। লেটস স্টার্ট দিস ভিডিও। Pump up the baseline. আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। প্রথমেই আমরা তেমুকি থেকে যাত্রা শুরু করি। তেমুকি থেকে বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে এখানে ফুয়েল নেওয়ার জন্য প্রথমে ফুয়েল পাম্পে যাই। তারপর বাস স্ট্যান্ড থেকে সরাসরি আমরা চলে আসি সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের উদ্দেশ্য করে, কারণ শুক্রবার উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে চলে আসা অনেক দর্শনার্থীর দল নামে সিলেট লাক্কাতুরা চা বাগানে। এখানে রয়েছে মনোমুগ্ধকর বাতাস, প্রাকৃতিক সৌন্দর্যে সবুজে ছেয়ে ঢাকা উঁচু উঁচু পাহাড়। অবস্থা স্যার, তুমি আর আজকে আবার উদ্দেশ্য কিতা? আমার তো উদ্দেশ্য মেন হলো গিয়া শুক্রবার মানুষ আইন ছুটি মাংস প্রচুর মানুষ দেখা যায়, ভালো লাগে দেখতে। সুন্দর একটা জায়গা, সিলেটর নাম করা একটা জায়গা, স্টেডিয়ামের সামনে ইন্টারন্যাশনাল স্টেডিয়াম। এগুলা জায়গা আবার মানুষের ভাগ্য খুব কম হয়, সবাই তো পারে না। আমরা বাড়ির খান্দার টাকায় আমরা যে কোনো সময় আইতাম পারি, আমরা কপাল পালা এই জিনিসটার লাগি। বডির গেছে এরকম কি হুমায়ুন ভাই, কি অবস্থা? আজকে তুমি নদী আইলা, আজকে যে পরিবেশটা দেখে তোমার কেমন লাগে? পরিবেশটা দেখে খুব ভালো লাগে, ভালো লাগার মতো জায়গা, এর লাগে আমরা বলছি সুন্দর জায়গা। শুক্রবারের দিন সব মানুষ ঘুরাইবার লাগে, প্রাকৃতিক একটা সৌন্দর্য আছে এই জায়গার মাঝে, আলাদা একটা ভিউ আছে, আলাদা একটা ফিল লাগে। ওটা আর কিটা ভালো লাগে। কর্তৃপক্ষের কাছে আবেদন জানাই যাতে আর উন্নত করা হয়। এখান থেকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে আমরা চলে যাচ্ছি এখন সিলেট এয়ারপোর্টের সামনে। প্রাকৃতিক সৌন্দর্যে ছেয়ে ঢাকা আমাদের সিলেটের আম্বরখানা থেকে এয়ারপোর্ট রুটটা আসলে অনেক সুন্দর এবং পরিবেশ বান্ধব। যেমন চারদিকে সবুজে ছায়া ঢাকা গাছপালা, অনেক ভালো লাগে এই রুটটাতে। সবাই শুক্রবার হলেই চলে আসে বাইক নিয়ে বাইক রাইড করতে। আমরাও ব্যতিক্রম নয়, আমরাও গেছিলাম এখানে বাইক রাইড করতে, প্লাস আপনাদের সামনে তুলে ধরার জন্য যে আমাদের শুক্রবার হলেই আমাদের সিলেটে কোন কোন জায়গায় মানুষ বেশি আড্ডা দেওয়ার ঢল নামে। তো সেই উদ্দেশ্য করে আমাদের যাত্রা। তো আমরা এখন চলে আসছি সিলেট গ্র্যান্ড সিলেটের সামনে। ওইখানে অনেক মানুষের ভিড় নামে বিকেল হলেই। আর কি অবস্থা? আজকে শুক্রবার, তুমি কিরতা লাগি বাড়ি আইছো বাড়ি থেকে? তোমার ফোনে বাড়ি আইছো? আমার ফোনে আমি কইছি তুমি আই বাড়াইতে আমার লগে। কিতা অনুভূতি কেমন তুমি আজকে এই অবস্থা দেখা? খুব গরম, খুব গরম। আর এই যে মানুষে যে এই নজনে এরা উড়া উড়া খায়, এটা তারা আজকে বুঝা দাঁড়ি দৌড়তিন। এয়ারপোর্ট গ্র্যান্ড সিলেটের সামনে অনেকক্ষণ আড্ডা দেওয়ার পরে আমাদের উদ্দেশ্য হয় আমরা সিলেট 22 টিলাতে চলে যাব। আসলে এটা কোনো 22টা টিলা না, ওটার জায়গাটার নামকরণ করা হয়েছে 22 টিলা নামে। তো আমরা সবাই মিলে ভাবলাম যে 22 টিলাতে একটু ঘোরাঘুরি করে আসি, কারণ ওইদিকে মানুষের ঢল আরও বেশি এই দিক থেকে।
আধা ঘন্টা 200 টাকা। কত অঞ্চল বালিকা না আরো আজকে চলতাম না আরো আজকে আমরা নৌকা চলা লাগি পারিস না। বাইশটিলা হচ্ছে আপনার ব্যতিক্রমে আরেকটা জায়গা, যেখানে গেলে আপনি গুদুলি সন্ধ্যার সূর্যাস্তটা দেখতে পারবেন। Have you heard the new song from More Plastic? Well, here goes. আপনার মন ভালো করতে আপনি চাইলে এখানে নৌকা রাইড করতে পারবেন। ওইদিকে নৌকা রাইডের ব্যবস্থা করা আছে। তো আমরা একজনের সাথে কথা বলছিলাম একটু আগে, দেখছেন যে কিছু সময় তারা আপনাকে নিয়ে ঘোরাঘুরি করবে। ওইখানে তাদের সাথে বার্গেটিং করে আপনি নৌকা রাইড করতে পারবেন। এবং অনেক ফুচকার দোকান আছে, মানে বিকেলে আড্ডা দেওয়ার মতো এই জায়গাটাতে অনেক কিছু রয়েছে। আপনারা চাইলে ওইখানে চলে আসতে পারেন। পুরো বিকেলটাই আমরা আড্ডা দিলাম এবং কিছু ভিডিও সহকারে আপনাদের সামনে তুলে ধরলাম। কেমন লেগেছে তা জানি না, তবে অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামী কোনো শুক্রবারে। এ পর্যন্তই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।